মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আজ এই ওয়াজের মজলিস আমাদের মাই মুরব্বিরা চলে গেছেন। কারো আব্বা জান, কারো আম্মা জান, কারো দাদু জান, কারো দাদি জান, কারো জওয়ান ছেলে দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের মাই মুরব্বিদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে খাস ইসালে সবের মজলিস। তাই আমরা তাদের জন্য সবাই মিলে দোয়া চাইবো। দোয়া ছাড়া তাদের জন্য আর কিছু করা যাবে না। তারা যদি বেনামাজি হয়ে মরে যায় আর অশুনিয়ে নামাজি করা যাবে না। তারা যদি বিনা দাড়িওয়ালা হয়ে মরে যায় আর অশুনিয়ে দাড়িওয়ালা করা যাবে না। তারা যদি বেরোজগার হয়ে মরে যায় আর অশুনিয়ে রোজাদার করা যাবে না। আর তারা যদি বেপরদা হয়ে মরে যায় আর অশুনিয়ে তাদের ঘরে পর্দা নিশিনা করা যাবে না। তাদের ঘরে আবেদা জাহেদা তাইয়্যিবা তাহেরা বানানো যাবে না। তাই তাদের জন্য দোয়া ছাড়া আর কিছু নয়। আমার আল্লাহ নিজে বলেছেন, উদউনি, আমার কাছে দোয়া চাও, আমি আল্লাহ দোয়া কবুল করে থাকি। আমরা আল্লাহ পাকের দেবে দোয়া চাইবো। আল্লাহ দুআয় পাওয়ার দিয়েছেন, আল্লাহ দুআয় ক্ষমতা দিয়েছেন। দুআয় আল্লাহ এত পাওয়ার দিয়েছে, জাহান্নামী বান্দাকে আল্লাহ জান্নাতি করে দেয়, কাফেরকে আল্লাহ মুমিন বানিয়ে দেয়। দুআয় আল্লাহ কপাল পরিবর্তন করে দেয়, দুআয় আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয়। আমাদের মাই মুরব্বিরা যদি ঈমানের সাথে মরে যায়, যদি তাদের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকে, তাহলে আমাদের দোয়া কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আমাদের দোয়া কাজে লেগে যাবে। কারণ আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দুটো কবরে আযাব হচ্ছিল। হুজুর সাহাবাদের করে বললেন, খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। খেজুরের ডাল ভেঙে নিয়ে আসা হলো, দুটো কবরে পুড়ে দেওয়া হলো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি খেজুরের ডাল পুড়লেন? হুজুর পাক বললেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ তাসবিহ পাঠ করে। খেজুর পাতা আল্লাহ তাসবিহ পাঠ করছে। যতদিন কবরে খেজুর পাতা কাঁচা থাকবে, আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেবে। ইমাম নববী হুজুর বলছেন, যদি খেজুর পাতার তাসবিহ পড়াতে কবরের আযাব maaf হয়ে যায়, বান্দাদের জুবানি পড়াতেও আমার আল্লাহ কবরের আযাব maaf করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। তাই আমরা সবাই মিলে মাই মুরব্বিদের জন্য, তাই আমরা সবাই মাই মুরব্বিদের জন্য কি করব বলেন? দোয়া চাইবো বলেন ইনশাআল্লাহ। ওয়াজ তাদের করে শোনানো যাবে। আপনি মুর্দাকে কি ওয়াজ শোনাবেন? ওয়াজ তাদের করে শোনানো যাবে। ওয়াজ জিন্দাদের জন্য। বিনা কিছু মনে করেন না, বিনা দাড়িওয়ালা বসে আছেন, ওয়াজ শোনানো হচ্ছে, সে যদি ইরাদা করে ইনশাআল্লাহ সে দাড়িওয়ালা হয়ে যাবে। বেনামাজিকে ওয়াজ শোনানো হচ্ছে, সে নামাজি হতে পারবে। বেরোজগারকে ওয়াজ শোনানো হচ্ছে, সে রোজাদার হতে পারবে। হারাম খানেওয়ালাকে ওয়াজ শোনানো হচ্ছে, সে হালাল খানেওয়ালা হবে। সুদের কারবার করনেওয়ালাকে ওয়াজ শোনানো হচ্ছে, সুদ হারাম, সুদ খেও না। আমার আল্লাহ পাক তিনাকে কি করে দেবে? আল্লাহ যদি চান তিনি সুদ ছেড়ে দিয়ে হালাল রুজির তালাশ করবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা উদাহরণ হয়ে গেছে। জগৎ বিখ্যাত মত করছিল, বিশ্বের আলাপি, বিশ্বের আলাপি জগৎ বিখ্যাত মত করছিল। ওয়াজ শোনানো হলো, আমার আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি করে দিলেন। জগৎ বিখ্যাত ডাকাত ছিল ফুজাইল বিন আইয়াদ, ওয়াজ শোনানো হলো, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। জগৎ বিখ্যাত সুদ করছিল হাবিবা জামি হাসান বসরি, যখন তিনার সামনে ওয়াজ করলেন, হাসান বসরির ওয়াজ শুনে জগৎ বিখ্যাত সুদখোর, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। বুঝলেন? ওয়াজ কাদের জন্য বলে? জিন্দাদের জন্য। মুর্দাদের জন্য ওয়াজ। আমরা জিন্দা না মুর্দা? আমরা জিন্দা না মুর্দা? আমার আল্লাহ আমাদের করে জিন্দা করে রেখেছে। আবার এর থেকে যদি ভিতরের কথা বলি, আমাদের মধ্যে অনেকে মুর্দা হয়ে বসে আছে। এটা ভিতরের কথা, এটা বাতিনি কথা। ওইদিকে গেলে আবার কমপ্লিকেটেড হয়ে যাবে, অত মাথায় নাও ঢুকতে পারে। কথা বুঝতে পেরেছো? অনেকের দিল কি জিন্দা, সবার দিল কি জিন্দা আছে? তুই পরে বসেছেন, দিল সবার জিন্দা নয়। অনেকের দিল মুর্দা হয়ে আছে। মুর্দা দিলের সামনে ওয়াজ করলেও সমস্যা। ওকে আগে দিলটাকে জিন্দা করাতে হবে, তারপরে ওয়াজ করতে হবে, তাহলে ওয়াজের কাজ। ও বিষয় আবার আলাদা, ও অনেক গোপনের কথা, ও ভিতরের কথা, অনেক ভিতরের কথা। এমনি জাহিলিতে যারা মরে গেল তাদের করে ওয়াজ শোনানো যাবে না, যারা জিন্দা আছে তাদের করে ওয়াজ শোনানো যাবে।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শোনাতে হবে, শুনতে হবে, আর আমল করতে হবে। কেন আমল করতে হবে? কেন আমল করতে হবে? আমি আপনাদের করে একটাই কথা বলবো, আমলের জন্যই করেন, কারণ আপনারা সবাই মরে যাবেন, সবাই মরে যাবেন। মরা এমন একটা বিষয়, হিন্দুরা মরা বিশ্বাস করে, খ্রিস্টানেরা মরা বিশ্বাস করে, ইহুদি মরা বিশ্বাস করে, সারা পৃথিবীতে যত ধর্ম আছে মরাতে সবাই ইজমা করে। নাস্তিক হয় সেও মরাকে বিশ্বাস করে, মরতে হবে, মরে যাবে, সবাই মরা বিশ্বাস করে। কিন্তু সবাই মরা বিশ্বাস করা আর আমাদের মরা বিশ্বাস করা এক নয়, কারণ তারা অন্য ধর্মের লোক, যে ধর্মকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম। আল্লাহ একটা ধর্মকেই পছন্দ করে, যেটা হচ্ছে ইসলাম। আমার আল্লাহ পাক আমাদের খুশনসিব করেছে, আমাদের করে আল্লাহ পাক ইমানের দৌলত দান করেছে। আমার আল্লাহ পাক আমাদের মুসলমান করে দুনিয়ায় পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আমাদের ইসলাম দিয়েছে। তাই আমাদের বিশ্বাস ৩,৫০০ ৪,০০০ যা ধর্ম আছে তাদের বিশ্বাস এক হবে না। আমাদের বিশ্বাস আমরা মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ আমাদের জিন্দা করবে, আমার আল্লাহ আমাদের জিন্দা করবে, আমার আল্লাহ আমাদের মেরে দিবার পরে আবার জিন্দা করবে। এই বিশ্বাস সবাই নয়, এই বিশ্বাস সবাই নয়। তাই আমাদের মত হয়ে যাবে, আমাদের চিন্তা ভাবনা আলাদা রাখতে হবে। হিন্দুরা বলে মরে যেতে হবে, তাদের চিন্তা ভাবনা আলাদা। খ্রিস্টানরা বলে মরে যেতে হবে, তাদের চিন্তা ভাবনা আলাদা। আমরা বলি মরে যাব, আমাদের চিন্তা ভাবনা আলাদা। কারণ আমার আল্লাহ ঘোষণা করে, সুম্মা ইমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মেরে দেব। মেরে দেওয়ার পরে আমার আল্লাহ বলছে, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমাদের ঘরে আবার জিন্দা করব। ওয়াজ শুনবো কেন, আমল করব কেন? আমরা সবাই মরে যাব। মরে যাবে তো সবাই বলে মরে যাব, সবাই তো বিশ্বাস করে মরে যাবে। তাদের বলা আর আমাদের বলা সমান নয়। তারা মানে নে, আমরা মানি। তারা বলে আমরা মরে যাওয়ার পরে হাড় হাড্ডি চুল হয়ে যাওয়ার পরে আবার জিন্দা, এ কেমন আজব কথা। আমরা বলি না না, যে আল্লাহ প্রথমবার তৈরি করেছে সেই আল্লাহ আবার তৈরি করবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে না, যাই না, আমাকে দেখা যাচ্ছে তো। কিন্তু যখন আমার পয়দা হয়েছিল, যখন বাপ মা বিয়ে করেছিল, প্রথম বাপ মায়ের মিলন হয়েছে, তখন কি আমি ছিলাম? আমাকে দেখা গিয়েছিল, ও আসমান থেকে জুনায়েদ পড়েছে। আপনারা আসমান থেকে পড়ে বড় হয়েছে না, পুরুষের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আর মায়ের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হয়েছে, নতুন একটা পানি তৈরি হয়েছে, যার নাম হচ্ছে নুতফা। কি নুতফা? পানি। পানি দেখেন না কত পুকুরে হেঁটে হেঁটে পানি আছে, পানি। ওই পানি থেকে আল্লাহ পাক জুনায়েদ তৈরি করে ফেলেছে। পানিটাও ছিল না, পানিটাও ছিল না। বাপের সিজদা, মায়ের পাঁজর সিনা থেকে। আবার বাপ মাও ছিল না। কথা ঠিক না বেঠিক? যে আল্লাহ কিছুই ছিল না, সেখান থেকে জুনায়েদ তৈরি করতে পারে, সে আল্লাহ গোটা জুনায়েদ মেরে আবার জুনায়েদ তৈরি করতে পারে। এ কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমরা সবাই মরে যাব, আমরা সবাই মরে যাব। কবে আমরা মরবো? কবে আমরা মরবো? আমাদের মওতের ডেটটা কবে? আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কি খাবে? আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কেমন আছে, এ ভালো আছে না পাগলা আছে, কানা আছে না কালা আছে, কথা বলতে পারবে কি পারবে না, এ আল্লাহ ছাড়া কেউ জানে না। আর চতুর্থ নম্বর, পানি কবে কখন কোথায় হবে, বৃষ্টি কবে কখন কতটুকু হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ৫ নম্বর হচ্ছে মওত কবে কার কোথায় হবে, এ আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এর উম্মত উম্মতিরা, মরে তোমরা যাব।
কখন কোথায় মরবো এ আল্লাহ ছাড়া কেউ জানে না। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন কতক্ষণ সময় আমাদের হাতে আছে, আমরা কতক্ষণ পরে মরে যাব, কতক্ষণ সময় আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আমার আল্লাহ পাকের কুরআন শরীফের সূরা কামারে আমার আল্লাহ পাক বলছেন ইকতারাবাতিশ শাআ, ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে, কিয়ামত করিব হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু বললেন ইকতারাবাতিশ শাআ, কিয়ামত করিব হয়ে গেছে। এই ব্যাপারে আকামুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আগুনের দুটো মিলিয়ে নাও, আগুন দুটো মিলিয়ে নাও, মিলিয়ে দেওয়ার পরে মাঝখানে যেটুকু ফাঁকা আছে এর থেকেও করিব হয়ে গেছে কিয়ামত, এর থেকেও কিয়ামত কাছে আছে, প্রশ্ন জাগতে পারে। আকামুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আগুনের মাঝখানের ফাঁক থেকেও কিয়ামত করিব হয়ে গেছে, তাহলে এখনো কেন কিয়ামত হলো না? 1400 বছর হয়ে গেল এখনো কেন কিয়ামত হলো না? হুজুর পাক কিয়ামত তিন প্রকারের, কিয়ামত তিন প্রকারের। এক নম্বর কিয়ামত হচ্ছে ইজা জিলজিলাতিল আরদু জিলজালা, আমার আল্লাহ দুনিয়ার জমিনকে ঝাঁকুনি দিয়ে দেবে, আসমানগুলোকে খসিয়ে ফেলে দেবে, পাহাড়কে একে অপরের সঙ্গে লাগিয়ে দেবে, জমিনকে ধরে উল্টে দেবে, আর আমার আল্লাহ পাক কিয়ামত সংগঠিত করে দেবে। সিংহায় ফু দিয়ে দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। একটা হচ্ছে কিয়ামত। দ্বিতীয় নম্বর কিয়ামত এক জাতি আর এক জাতিকে মারবে, এক জাতি এক জাতিকে মারবে। রাশিয়া ইউক্রেনকে মারছে, ইরান ইসরায়েলকে মারছে, ইসরায়েল প্যালেস্টাইনকে মারছে, আরব ইয়ামেনকে মারছে, ইয়ামেন আরবকে মারছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মরে গেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেল, কোটি কোটি মানুষ মরে গেল। একা মঙ্গলরা শুধু বাগদাদে এক সপ্তাহে 20 লক্ষ মানুষকে মেরেছিল, মুসলমান 20 লক্ষ মেরেছিল। এদিকে ইরাকে 20 বছরে আমেরিকা 20 লক্ষর বেশি মানুষকে মেরে দিল। এক জাতি আর এক জাতিকে মারবে, এক হচ্ছে কিয়ামত, এ হচ্ছে কিয়ামত। তৃতীয় নম্বর কিয়ামত একা এক হঠাৎ করে বান্দার মওত হয়ে যাবে। যখনই বান্দার মওত হয়ে যাবে ওই বান্দার কিয়ামত হয়ে যাবে। তাহলে আমাদের হাতে কতক্ষণ সময় আছে, কতক্ষণ সময় আছে? আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে প্লেনটা ছাড়লো, আমরা নেটওয়ার্কের মাধ্যমে যেটুকু জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু জানতে পেরেছে, আহমেদাবাদ থেকে প্লেন ছেড়েছে 2 মিনিটও লাগেনি, সব মানুষগুলো এক ঝটকায় মরে গেল, এক ঝটকায় মরে যাব, মরে গেল। ওই রকম দ্বারা আমরাও এক ঝটকায় মরে যাবে। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন মওত বলে আসবে না, কিচ্ছু বুঝতে পারবে না, হঠাৎ মওত হয়ে যাবে, একা এক হঠাৎ করে বান্দার মওত হয়ে যাবে। তাহলে এই সবগুলো যদি খেয়াল করে দেখা যায় তাহলে বোঝা যায় আমাদের মওত খুব করিব হয়ে গেছে, আমাদের মওত খুব করিব হয়ে গেছে। তাই যেটুকুন সময় আমাদের হাতে আছে, জীবন থেকে মওত পর্যন্ত এই যেটুকুন সময় আমাদের মাঝখানে আছে, এই সময়টা আমাদের ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে, ওয়াজ করতে হবে, আমল করতে হবে। বিনা দাড়িওয়ালাকে দাড়িওয়ালা হতে হবে, বেনামাজিকে নামাজি হতে হবে, বেরোজগারকে রোজাদার হতে হবে। আর যারা রাসূলুল্লাহর গোলামি স্বীকার করে, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবে, আপনি যদি মেহনত না করেন আপনি মরে যাবেন, আপনি যদি মেহনত করেন আপনি মরে যাবেন, আমল যদি না করেন তাও মরে যাবেন, আমল যদি করেন তাও মরে যাবেন। জেনে রেখে দেবে খারাপের বদলা খারাপ হবে। আর ঘোষণা হয়ে গেছে হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ, তাহলে আমাদের মওত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? মওত অমর সত্য, চির সত্য, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। আমরা মরে যাব। আমরা কি বলেন? আমরা সব মারা যাব, মরে যাব। আচ্ছা, মরে যাওয়ার পরে কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরে যাওয়ার পরে সচরাচর খবরদার অহংকার করবেন না। লোকটা গুনাহগার, লোকটা গুনাহগার, দাড়ি চাচাই লোক মরেছে, কিন্তু তার জানাজা হয়েছে। দেখেছেন না আপনারা? আরে কথা বলেন, আপনাদের নজরে পড়ে না? লোকটা বেনামাজি, অত নামাজ পড়তো না, কিন্তু তার জানাজা হয়েছে, কাফন হয়েছে, কবর হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি চাপা দেওয়া হয়েছে, তার জন্য দোয়া হয়েছে, সাবরেশনই হয়েছে, হয়েছে তো হয় না? কিন্তু লোকটা গুনাহগার। লোকটা কি বলেন? গুনাহগার।
তুমি যেন ওকে দেখে হাসাহাসি করোনি যে কে মরে গেল রে, খবরদার তোমার কাফন হবে কি তাও গ্যারান্টি নেই। জুনায়েদ সমুদ্রে ঘুরতে গেছে, সমুদ্রে কোথায়, সমুদ্রে ঘুরতে গেছে, পড়ে গেল সমুদ্র, বড় তিমি মাছ একটা আমাকে গিলে ফেলে খেয়ে ফেলে। শার্ক দেখেন না, শার্ক, ওই শার্ক আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে, টুকরো টুকরো করে সব পেটের মধ্যে দেবে, দিয়ে হজম হয়ে পায়খানা হয়ে না সমুদ্রের পানিতে গুলে যাবে। না জানাজা, না কাফন, না কবর, না দোয়া, কিচ্ছু নসিবে হবে। ও খারাপ হলো, ওর তো নসিবটা ভালো যে কবর হয়েছে, কথা ঠিক না বেটি? শিয়ালে ছিঁড়ে খেয়ে ফেলবে, যাও হয়ে গেল। অনেক সময় বড় হাই রোডে নয়, হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাত 2টার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। দেখুন কুকুর ফুকুর মরে যায় না, চাকাই চাকাই যেতে 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 ফাঁকা হয়ে গেল, জায়গা পরিষ্কার। ওরকম কুটা জুনায়েদ রাস্তাতে যাচ্ছে, একা মরে পড়ে থাকবে, চাকাই চাকাই যেতে যেতে। আর জুনায়েদের কিছু খুঁজে কোথায় গেল, লোকটা পুরো গায়েব হয়ে গেল। তাই অহংকার করবে, আমি বড় নামাজি পরেশগার, আমার এই তো বেনামাজি, অহংকার করবে। খারাপকে দেখে মনে করেন যে তুই তো খারাপ, কিন্তু আমার গুনার দিকে খেয়াল করলে মনে হয় যে আমি তোর থেকেও খারাপ, কথা ঠিক না বেঠিক? এটা একটা ওলিয়া উলিয়াদের শান। ওলিয়া উলিয়ারা কোনোদিন নিজেকে বড় মনে করতেন না, সবসময় ছোট মনে করতেন। আমার দাদা জান বলতেন আমি মরে যাব, আমার পেট অজে আছে, আপনি শুনবেন, ওয়াজ ইউটিউবেও আছে, পেট ফেটে যাবে, পেট ফেটে যাবে, হ্যাঁ লিখে পোকা বেরোবে, আমাকে কুড়ে কুড়ে খাবে। সেই ছোট হুজুর ইন্তেকাল হলো, 20 বছর পরে লাশও টাটকা, কাফনও টাটকা। কবর ফেটে গেল, লাশও টাটকা, কাফনও টাটকা। ঠিক আছে? ওলিয়া উলিয়ারা সবসময় নিজেকে ছোট করে, আপনারা নিজেকে ছোট করবেন, এটা ওলিয়া উলিয়াদের একটা সুন্নাত, ওলিয়া উলিয়াদের একটা কাজ। আল্লাহ আমাদের সকলকে অহংকার থেকে বাঁচান, সকল আল্লাহুম্মা আমিন। তো আমরা সবাই মরে যাব, মরে যাওয়ার পরে এমনি সচরাচর কি হয়, আমরা কখন জিন্দা হব? মরে যাওয়ার পরে। মরে যাওয়ার পরে আমরা যখন আমাদের জানাজা হবে, কাফন হবে, জানাজা হবে, এই কবরে শুইয়ে দিয়ে যখন মাটি চাপা দিয়ে একে একে বাড়ির দিকে ফিরবে, যেমন নিচের তলায় শুয়ে আছে, উপর তলায় কেউ যদি হেঁটে হেঁটে যায়, পায়ের আওয়াজ পান তো, শুনতে পান তো, ঠিক ওইরূপ ওই বান্দাকে আল্লাহ এমন ভাবে জিন্দা করে দেবে, ওই বান্দা কবরে শুয়ে শুয়ে চলে যাওয়া মানুষগুলোর পায়ের আওয়াজগুলো পরিষ্কার শুনতে পাবে। জোরে বলেন সুবহান। তার মানে বান্দা মরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কবরে দিয়েই বান্দাকে কি করে দেবে? জিন্দা। ছেলে তখনও মাটি দিচ্ছে আর কাঁদছে, বাপটা চলে গেল, কিন্তু আল্লাহ তাকে কি করে দিয়েছে? জিন্দা করে দিয়েছে। এ সত্য না মিথ্যে? আরে বলেন না, সত্য না মিথ্যে? এক মায়ের কথায় সব হালালি, এক মায়ের কথায়। আপনারা সব, আমরা সব দাবি করি কি বলেন না? আপনারা বলতে হয়তো কি মনে, আমরা কি দাবি করি? আমরা সব কি হালালি। সারা পৃথিবীর বাচ্চা এক মায়ের কথায় হালালি। যার দিকে আঙুল তুলে দিয়েছে তাকেই বাপ মেনে নিয়েছি, কথা ঠিক না বেঠিক বলেন? যদি বলে জীবনে যাচাই করেছেন, বাস মায়ের কথাই বাপ মেনে নিয়েছি, রাসূলুল্লাহর কথায় কবরের জিন্দা হওয়া আমরা মেনে নিয়েছি একবার। জোরে বলেন সুবহান। এইখানে তাও মিথ্যে থাকতে পারে, ওখানে কোনো সন্দেহ নেই, কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা, বান্দা মরে যাওয়ার পরেতে আমার আল্লাহ বান্দাকে জিন্দা করে দেবে। আমরা সবাই মরে যাব, আমাদের মওত হয়ে যাবে, মওতের পরে আমার আল্লাহ আমাদের জিন্দা করে দেবে। এই যে জিন্দা হয়ে যাব, আমাদের করে কবরে নিয়ে যাওয়া হবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। ওটাকে আলামে বারজাক বলে, আলামে বারজাক বলে। এই কবরের ব্যাপারে আকামাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে কবরে ছাড় পেয়ে গেল, প্রতিটা মঞ্জিলে ছাড় পেয়ে গেল, যে কবরে ধরা পড়ে গেল, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে গেল। কবর হচ্ছে বড় কঠিন জায়গা, কবর হচ্ছে কঠিন জায়গা। আখিরাতে যত মঞ্জিল আছে সব মঞ্জিলে সাথী সঙ্গী পাবে, কবরে কেউ কাউকে সাথী পাবে না। জাহান্নামে সাথী পাবে, ফুলসিরাতে সাথী পাবে, কিয়ামতে সাথী পাবে, আমলনামা দিবসে সাথী পাবে, মিজানে সাথী পাবে, হাউজে কাউসারে সাথী পাবে, সব জায়গায় সাথী পাবে, কিন্তু কবরে কেউ সাথী পাবে না।
কবরে একা থাকতে হবে, কবরে একা থাকতে হবে। এর উম্মত উম্মতিরা, কবর হচ্ছে কঠিন জায়গা। হযরত উসমান গনি হুজুর আমার বেশি বেশি করে কবরের কথা শুনে কাঁদতেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কবরের কথা শুনে এত কেন কাঁদেন? হযরত উসমান গনি বলেছিলেন, আমি একবার নয় দুবার নয় বহুবার রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে কবরে ধরা পড়ে যাবে, প্রতিটা মঞ্জিলে ধরা পড়ে যাবে, আর যে কবরে ছাড় পেয়ে যাবে আমার আল্লাহ তাকে প্রতিটা মঞ্জিলে ছাড় দেবে, আসান বানিয়ে দেবে। যারা হবে না কবর মওত অনিবার্য সত্য। মওতের পরে আমাদের বিশ্বাস আমরা আবার জিন্দা হব। কখন জিন্দা হব? মাটি দিয়ে শেষ হবে না, তখন আমরা জিন্দা হয়ে যাব। আর ওই জিন্দা হয়ে যে জীবনটা শুরু হলো, এই জীবনটা অনন্তকালের জীবন শুরু হয়ে গেল। ওই জীবন অনন্তকাল, আবাদান আবাদান, 1000 বছর নয়, 1000 কোটি বছর নয়, 1 লক্ষ কোটি বছর নয়, আরব খরব ট্রিলিয়ন বিলিয়ন না না না, আবাদান আবাদা পর্যন্ত এখানে নেই, অনন্তকাল জিন্দা। তা শুরু কোথা থেকে? কবর থেকে। আর শুরু হবে কখন? মাটি দেওয়া শেষ হবে না, তখনই আল্লাহর জীবন শুরু করে দেবে। এই জীবন চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। হুজুর পাক বললেন, এই কবর যে ছাড় পেল, মঞ্জিলে ছাড় পেয়ে গেল, প্রতিটা যে ধরা পড়লো সব জায়গায় ধরা পড়লো। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেন আমল করতে হবে? কেন দুনিয়াতে ওয়াজ শুনে আমল? একটু খেয়াল করে শুনে রেখে দেন, কবরে যে জিন্দা, কবরে জিন্দা হবে, কবরে জিন্দা হবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের করে বললেন, আমার সাহাবারা কবরের ফিকির করো, কবরের চিন্তা করো, কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে, কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কবরে কি ঈমানের পরীক্ষা নেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর বললেন, কবরে তোমাদের সওয়াল করা হবে, এই সওয়ালের জবাব যারা দিতে পারবে না তার কবর জাহান্নামের গর্তই একটা গর্ত হবে, আর এই কবরে যারা সওয়ালের জবাব দিয়ে দেবে আমার আল্লাহ তার কবর জান্নাত করে দেবে। কবরে কি হবে বলেন? সওয়াল হবে। কি হবে? প্রশ্ন হবে। কি নাম আপনার? আমি প্রশ্ন করলাম কি নাম? আপনি বলে আলামী। বাড়ি কোথায়? স্বরূপনগর। এই স্বরূপনগর লোক তো এখানে কি করছে? মামার বাড়ি। এই বাড়ি জিজ্ঞাসা, কোথায় বাড়ি? কি বললো? স্বরূপনগর। তাহলে প্রশ্ন উত্তর, কবরেও প্রশ্ন করা হবে, মান রাব্বুকা। শর্ট কোশ্চেন, এক কথাই উত্তর, মান রাব্বুকা, মা দীনুকা, ওয়া মান নবিয়ুকা। যে উত্তর দিতে পারবে তার কবর কি হয়ে যাবে? জান্নাত। আর যে উত্তর দিতে পারবে না, আল্লাহ মাফ করেন, তার কবর খারাপ হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। এখন কবরে সওয়াল কটা হবে এই নিয়ে উলামায়ে হযরতরা ডিসকাস করে বলেছেন। ইমাম বুখারী হুজুর বলেন কবরে সওয়াল একটাই হবে। বুখারী শরীফে 7 জায়গায় কমবে 7 জায়গায় একই হাদিস নকল করে ইমাম বুখারী হুজুর বলেছেন কবরে সওয়াল একটাই হবে। কবরে সওয়াল একটাই হবে। অন্য রিওয়ায়াতে এসেছে কবরের সওয়াল কটা হবে? 3টি হবে। কটা হবে? 3টি। এখানে 3টে হলো কেন? এখানে একটা হলো কেন? 3টে আর একটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে যদি বিশ্লেষণ করা হয়, যদি একটু ব্যাখ্যা করা হয়, তাহলে পরিষ্কার হয়ে যাবে সওয়াল কবরে একটাই হবে। সওয়াল কবরে কটা হবে? একটাই। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, 3টে প্রশ্ন কেন হবে? 3টে প্রশ্ন। প্রথমের 2টো প্রশ্ন বাছাই করার জন্য হবে। হিন্দুদের ঘরে সওয়াল করা হবে না? উলামা হযরতরা ব্যাখ্যা করেছে যে জঙ্গলে জন্ম হয়েছে। কি? জঙ্গলে জন্ম হয়েছে, জঙ্গলেই জীবন, কাপড়ও পড়েনি জীবনে। কি? মানুষ দেখেন ও একাই জঙ্গলেই মরেছে, ওকে আল্লাহ সওয়াল করবে, ওকে আল্লাহ সওয়াল, ওকেও জিজ্ঞাসা করবে। সওয়াল থেকে কেউ বাঁচবে না, সবাইকে সওয়াল করা হবে। প্রথমে 2টো সওয়াল, মান রব্বুকা মা দীনুকা, এই 2টো সওয়াল বাছাই করার জন্য হবে। কিসের জন্য হবে? ছেটে বাছাই করা হবে। মূল সওয়াল নবীর সওয়াল হবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে কাফেরের দুইটা ভাগ আছে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব, আহলে কিতাব, কিতাব অস্বীকারী কাফের, ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের হচ্ছে মুশরিক কাফের। এর উম্মত উম্মতিরা, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকার কাফির কার, কিতাব অস্বীকারী কাফের কারা? ইহুদি আর নাসারা, ইহুদি আর নাসারা। এই যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী ও হচ্ছে ইহুদি, হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। আর এই আমেরিকার যে প্রধানমন্ত্রী ও হচ্ছে নাসারা, ও হচ্ছে ইহুদি, ও হচ্ছে নাসারা খ্রিস্টান, ও হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এই যে দুটো দল আছে ইহুদি আর নাসারা, এরা হচ্ছে কিতাব অস্বীকারী কাফের। এরা আল্লাহকে মানে, এরা তাওরাত মানে, এরা ইনজিলকে মানে, যেমন করে তারা মানে, তারা মানে। তারপরে মুসা কালিমুল্লাহকে মানে, ইব্রাহিম খলিলুল্লাহকে মানে, আদম সফিউল্লাহকে মানে, হযরত দানিয়েল আলাইহিস সালামকে মানে, আর নবী পয়গম্বরদের মানে। আমার নবীকে তারা মানে না, আকা মাওলানা রাসূলুল্লাহকে তারা মানে না। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এদের সবচেয়ে বড় রাগ হচ্ছে আমার রাসূলুল্লাহকে নিয়ে। এরা হচ্ছে আমার রাসূলুল্লাহকে মানতে চায় না। এরা সবচেয়ে বড় এদের রাগ রাসূলুল্লাহকে নিয়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। এখনকার ইহুদি নাসারা, এখনকার ইহুদি নাসারা বেশিরভাগ মুশরিক হয়ে গেছে। তারা মূর্তি তৈরি করে ফেলেছে। তারা কি করছে? তারা তাকে সামনে রেখে ইবাদত করছে, তাই তারা মুশরিক হয়ে গেছে। আগেকার ইহুদি যারা ছিল, আগেকার নাসারা যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তাদের ঘরে বিনা কলমা পড়িয়ে, বিনা কলমা পড়িয়ে তাদের ঘরের মেয়েকে মুসলমান বিয়ে করতে পারত। এটা শরিয়াতে জায়েজ ছিল। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, অনেক বড় কথা, তবে আপনাদের সংক্ষেপে বলে দিয়ে যায়। কিতাব অস্বীকারী কাফের হচ্ছে দুদল, ইহুদি নাসারা কিতাব অস্বীকারী কাফের। যদি আপনি মিশরে চলে যান, আমি নিজে মিশরে গিয়েছে, একজন ইহুদি খ্রিস্টানের সঙ্গে আমার পরিচয় হলো। তাকে জিজ্ঞাসা করলাম, সে রাব্বি আল্লাহ বলে, সে গড বলে না, সে গড বলে না, সে অন্য কিছু বলে না। তারা আল্লাহ বলে, তারা আল্লাহ বলে, তারা রাব্বি আল্লাহ বলে। যেমন আমরা মাশাআল্লাহ বলি, তারা মাশাআল্লাহ বলে। যেমন ইনশাআল্লাহ বলি, তারা ইনশাআল্লাহ বলে। যেমন আলহামদুলিল্লাহ বলি, তারা আলহামদুলিল্লাহ বলে। যখন আমরা বলি ওখানে যাব, ইনশাআল্লাহ ওখানে যাব, তারাও বলে ইনশাআল্লাহ ওখানে যাব। এর উম্মত উম্মতিরা, আরবি ভাষার যত খ্রিস্টান আছে আল্লাহকে আল্লাহ বলে, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই হচ্ছে দুটো হচ্ছে কিতাব অস্বীকারী কাফের হচ্ছে। এই দুটো কিতাব অস্বীকারী কাফের। আল মুশরিকিন, মুশরিক কারা? যারা আল্লাহর সঙ্গে শিরক করে, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর সঙ্গে শরীক করে। আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। আর তারা শিরক করে, কিভাবে শিরক করে? তারা যেখানে যার রাখার স্থান নয় তাকে সেখানে রাখে, আর তাকে সেখানে রাখে, তারা জুলুম করে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা কি করে? তারা মাবুদ বানিয়েছে। কেউ গাছকে মাবুদ বলে, কেউ গরুকে মাবুদ বলে, কেউ ছাগলকে মাবুদ বলে, কেউ সাপকে মাবুদ বলে, কেউ পাথরকে মাবুদ বলে। এই রকম করে আল্লাহর সঙ্গে শিরক করে, শরীক করে। এরা হচ্ছে মুশরিক কাফের। এই মুশরিক কাফের দুটো কাফের আছে। প্রশ্ন সবার জন্য হবে, এই দুজন, এই যে দুদল আছে, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের, এই দুদলকে ছেটে বাদ দেওয়ার জন্য প্রথমে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে। আর তৃতীয় প্রশ্ন, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক আছে তাদের করে ছেটে বাদ দেওয়ার জন্য। উদাহরণস্বরূপ বলে দিয়ে যায়, প্রশ্ন করা হবে মান রাব্বুকা। যখনই মান রাব্বুকা প্রশ্ন করা হবে, আমরা কি বলবো? সারা জীবন আল্লাহ আল্লাহ করেছি, আমরা তো বলবো রাব্বি আল্লাহ, আমাদের রব হচ্ছে আল্লাহ। ইহুদিও বলবে রাব্বি আল্লাহ, নাসারাও বলবে রাব্বি আল্লাহ। কিন্তু মুশরিক বলতে পারবে না, হাই হাই লাদ্রি বলবে, মুশরিক বলতে পারবে না। তাই প্রথম রবের প্রশ্নতে মুশরিক কেটে বাদ হয়ে গেল, মুশরিক কেটে বাদ হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন করা হবে, দ্বিতীয় প্রশ্নতে কে কে এসছে? মুসলমান এসছে, ইহুদি এসছে, নাসারা এসছে। এবার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? যখনই তাদের করে
দ্বীনের প্রশ্ন করা হবে, ইহুদি ইহুদির কথা বলবে, নাসারা নাসারাদের কথা বলবে, দুজনা কেটে বাদ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর মুসলমানরা বলবে আল ইসলাম ও দ্বীন, দ্বীন হচ্ছে আমাদের ইসলাম। সঙ্গে সঙ্গে প্রথমের প্রশ্নের রাব্বি আল্লাহ পার হয়ে গেল, দ্বিতীয় প্রশ্নের দ্বীন ইসলাম পার। এবার তোমরা বলো, এবার তোমরা বলো ওমান নবীও কা, নবী তোমাদেরকে বলো। ওই ইসমাঈল যারা নবীর ব্যাপারে দুনিয়াতে ছোট বড় কথা বলেছে, নবীর সানে গুস্তাখি করেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বড় ছোট কথাবার্তা বলেছে, হুজুরের আদব করেন নাই, হুজুরের তাজিম করে নাই, হুজুরের সম্মান করে নাই, হুজুরের মাকাম সম্পর্কে অবগত হওয়ার পরও রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে, তারা নবী চিনতে পারবে না, তারা নবী চিনতে পারবে না। ওই ইসমাঈল যারা দুনিয়াতে নবী নবী করেছে, উঠতে নবী নবী করেছে, বসতে নবী নবী করেছে, খেতে নবী নবী করেছে, শুতে নবী নবী করেছে, সব জায়গায় নবী নবী করেছে, তারাই বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল, আমার আল্লাহর বান্দা। আল্লাহ পাকের কবরের প্রশ্নের জবাবে আমার আল্লাহ পাকের বান্দা উত্তীর্ণ হয়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। নবীর প্রশ্ন, এই তিনটে প্রশ্নই নবীর প্রশ্ন মেন। কেন? আল্লাহর পরে দ্বীনের প্রশ্ন, দ্বীনের পরে নবীর পরে কোনো প্রশ্ন আছে না? বুঝতে পারছেন? এই জায়গায় তিনটে প্রশ্ন। তাই ইমাম বুখারী বলছেন কবরে একটাই প্রশ্ন হবে। কবরে কি প্রশ্ন হবে? একটাই। কি প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। ইমাম বুখারী আগের কথা বলেছেন, হুজুর বলেছেন ডাইরেক্ট রাসূলুল্লাহকে কবরে নিয়ে চলে আসা হবে। হুজুর পাককে কবরে নিয়ে চলে আসা হবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবরে যখন যাবেন খুব আদব সম্মানের সঙ্গে যাবেন। আপনাদের গোরস্থান আছে না কবর? যখন কবরের মধ্যে ঢুকবেন না খুব আদবের সঙ্গে, হাঁটু খুলে ঢুকবেন না, ফরজ তরফ করে কাঁচা বেঁধে কবরের কাজ। এরকম লোক আছে না? নেই? হ্যাঁ, খবরদার করবেন। জেনে রেখে দেবেন প্রতিটা কবরে রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করিয়েছে। তোমাদের গ্রামের কর্মস্থানে কে এসেছে? আমিন আল্লাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি মালিক। তিনার ব্যাপারে আমরা বলি সুবহানাল্লাহ। কি বলি বলেন? জোরে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহানাল্লাহ মানে কি? পাক ওই জাত, পবিত্র পাক। আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা হচ্ছে সুবহানাল্লাহ, পাক জাত। কি থেকে পাক? কোন জিনিস থেকে পাক? আল্লাহ প্রতিটা না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কোন ঘটনাই নেই, আল্লাহ সব পারেন। এক জায়গায় খবর বলছে, কোটি কোটি মোবাইলে আর টিভিতে স্ক্রিনে সে খবর দেখা যাচ্ছে। একটা লোক খবর বলছে, কোটি কোটি স্ক্রিনে দেখা যাচ্ছে লাইভ। আল জাজিরা, ফক্স নিউজ, ইন্টারন্যাশনাল আল জাজিরা নিউজ হচ্ছে এক জায়গায়, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর 100 কোটি লোকের কাছে পৌঁছে গেল। তাহলে একটা লাইভ 100 লক্ষ কোটি। কজন দেখছে তোমাদের লাইভ? 30 জন। এখানকার পর্দার ছবি একসাথে 30 জায়গায় দেখা যাচ্ছে। এটা নকল। আসল চাবিকাঠি আল্লাহর হাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে। আল্লাহ মাফ করেন। আল্লাহর কুদরতি হাতে, আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ পাকের কুদরতি হাতে। হ্যাঁ, যেমন এখান থেকে কোটি কোটি লোকের এক জায়গা থেকে পাওয়া যাচ্ছে, একই রাসূলুল্লাহ এক, আমার আল্লাহ লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি কবরে আমার আল্লাহ পাঠাতে পারেন। এই আল্লাহ পাকের অ্যাবিলিটির মধ্যে আছে। আল্লাহ হচ্ছে সুবহানাল্লাহ, সব পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুরকে সশরীরে আল্লাহ পাক পাঠাবেন, সশরীরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সশরীরে আসবেন। সশরীরে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠাবেন, সশরীরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সশরীরে কবরে পাঠাবেন। আর জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা, বলো বলো এই মানুষটার জন্য তুমি কি বলতে? যখন ওয়াজ করতে, এই জায়গাটার নাম কি, খয়েরপুরে ওয়াজ করতে নবীর ব্যাপারে কি বলতে? যখন কিতাব লিখতে নবীর ব্যাপারে কি লিখতে?
যখন ঘরে বিবি ছেলের সামনে নবীর কথা বলতে, নবীর ব্যাপারে কি বলতে নবীর লেখাপড়া জানে না বলতে, কি বলতে রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ বলতে, কি বলতে রাসূলুল্লাহ মাজার জিয়ারত করা হারাম বলতে, কি বলতে রাসূলুল্লাহ শাফাআত সুপারিশ করতে পারবে না বলতে, কি বলতে রাসূলুল্লাহ মরে গেছে শেষ হয়ে গেছে অত নবী করার কি দরকার এই বলতে, না বলতে রাসূলুল্লাহ নূর নবী, রাসূলুল্লাহ হায়াতুন নবী, রাসূলুল্লাহ জিন্দায়ে নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়ে মাহশর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা, হুজুর পাক ইয়াসিন, হুজুর পাক মুদাসসির, হুজুর পাক মুজাম্মিল, হুজুর পাক রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর পরে হুজুরের মাকাম একবার জোরে বলেন সুবহান আল্লাহ রহমানুর রহিম, হুজুর তো রাউফুর রহিম একবার জোরে বলেন আর যারা হবে না সুবহানাল্লাহ কি বলতে মা কুনতা হুজুরের ব্যাপারে কি বলতে, হুজুরের ব্যাপারে কি বলতে মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা তাহলে কি বুঝা গেল, ঘটনা কোথায় এলো তাহলে বুঝা গেল কবরে প্রশ্ন করা হবে, কবরে মাটি দিয়ে চলে আসা তখন শেষ হবে না, আল্লাহ বান্দাকে জিন্দা করে দেবে, বান্দাকে জিন্দা করার পরেতে মুনকার কি ফেরেশতা চলে যাবে, মুনকার কি ফেরেশতা এসে বলবে বান্দা উজলিস উঠে বসে পড়ো, বান্দা উজলিসকে উজলিস বলা হবে, বান্দা উঠে বসে পড়ো, উজলিস উঠে বসো, বান্দা উঠে বসে পড়বে, হুজুর পাককে নিয়ে আসা হবে, বান্দাকে জিজ্ঞাসা করা হবে বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, বলো বলো এই মানুষটার ব্যাপারে তুমি কি বলতে, বলার সাথে সাথে বলার সঙ্গে সঙ্গে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হবে, ওই সময় যারা হুজুরকে খুব গুরুত্ব দিয়ে শোনেন, খুব খেয়াল করে শোনেন, ওই সময়তে যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না তার কবর জাহান্নাম হয়ে যাবে, সে ফেল হয়ে গেল, আর ওই সময় যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে সে পার হয়ে গেল, পাস হয়ে গেল, তার কবর জান্নাত হয়ে গেল। এর উম্মত উম্মতিরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস পাকের মধ্যে এসেছে যারা উত্তর দিতে পারবে না, যারা উত্তর দিয়ে দেবে দুই জায়গা থেকে মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, সংবাদদাতা ফেরেশতা আসবে বা খবর দেনেওয়ালা ফেরেশতা আসবে, সংবাদবাহী ফেরেশতা চলে আসবে, আর সংবাদবাহী বার্তা ওই যে খবর যে রাসূলুল্লাহকে চিনতে পারবে না তার কবরে এসে তার জান্নাত দেখাতে আরম্ভ করে দেবে, জান্নাত দেখিয়ে দেখিয়ে বলবে এই জান্নাত তোমার ঠিকানা ছিল, এই জান্নাতের আরাম তোমার ঠিকানা ছিল, মুকদ্দার ছিল, কিন্তু বদনসিব তুমি রাসূলুল্লাহ চিনতে পারো না, তাই তোমার জান্নাত পাল্টে আল্লাহ জাহান্নাম করে দিয়েছে। উল্টো দিকে যারা নবীকে চিনতে পারবে, যারা নবীকে চিনতে পারবে, নবীকে চিনতে পারার পরেতে আমার আল্লাহ পাক কি করবেন তার কবরে ফেরেশতা পাঠাবে, সেই ফেরেশতা এসে জাহান্নাম দেখিয়ে দেখিয়ে বলবে এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, এই জাহান্নাম তোমার মুকদ্দার ছিল, এই জাহান্নামের আগুন আল্লাহ তোমার জন্য তৈরি করেছিল, কিন্তু খুশনসিব নবী চিনতে পেরে গেছো, তোমার জাহান্নাম আমার আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, বুঝলে? তাহলে আমরা সবাই মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের অন্তকালে জীবন শুরু হবে, আর সেই কবরের প্রথম সকালে প্রথম খুব ভালো করে বোঝেন, মরে যাওয়ার পরে অনন্তকালের জীবন তার প্রথম সকাল, প্রথম কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে হুজুর পাককে নিয়ে আসা হবে, যারা নবী চিনতে পারবে না জাহান্নাম, যারা নবী চিনতে পারবে জান্নাত। কথা ঠিক না বেঠিক বল? তাহলে আখিরাতের পুরা জীবন, অনন্তকালের জীবন কেমন হবে না হবে না, ভালো হবে না খারাপ হবে, এর মূল ফায়সালা কোথায় হবে বলেন? কবর। এটাই মেন মানজিল হুজুর পাক বলেছেন, কবরে ফায়সালা। আর এই কবরে ফায়সালা হবে কাকে নিয়ে? নবী পাককে নিয়ে। যারা নবী চিনতে পারবে না খারাপ হয়ে গেল, যারা নবী চিনতে পারলো তার কবর ভালো হয়ে গেল, তার জীবন ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা ঠিক না ঠিক? তাহলে আমাদের এই যে জীবন থেকে মওত পর্যন্ত যেটুকু সময় আমাদের আছে, এই সময়ে আমাদের সকলকে কি করতে হবে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব করতে হবে। সাথে সাথে আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের গোলামিও করতে হবে। একবার জোরে বলেন আর যারা হবে না সুবহানাল্লাহ। কারণ সংবাদ পেয়ে গেছে,
সংবাদ পেয়ে গেছে। কবরে বাপ যাবে না, মা যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, টাকা যাবে না, ইজ্জত যাবে না, বংশ যাবে না, পরিচয় যাবে না, কি বলে ওই অওদা যাবে না, পুলিশ হওয়া যাবে না, মিলিটারি কিচ্ছু। কবরে রাসূলুল্লাহ যাবে। কবরে কে যাবে? হুজুর পাক। যে নবী চিনতে পারবে তার কবর জান্নাত, যে চিনতে পারবে না কবর জাহান্নাম। অতএব আমাদের সকলকে বেশি বেশি করে আকা মাওলা রাসূলুল্লাহ হাসিল করতে হবে। একবার জোরে বলেন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। যদি আমরা নবী পেয়ে যাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন, এর থেকেও কম সময় বাকি আছে, এই সময়ে আমাদের হুজুর পাক হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কারণ কবরে কে যাবে? জোরে বলেন, কবরে আমিনার লাল যাবে। কবরে কে যাবে? কবরে মদিনাওয়ালা আকা যাবে। কবরে কে যাবে? কবরে রাহমাতাল লিল আলামিন যাবে। কবরে কে যাবে? কবরে আমার আল্লাহর হাবিব যাবে। একবার জোরে বলেন সুবহান। কে যাবে বলেন? আল্লাহর হাবিব যাবে। তাই আমাদের সকলকে হুজুর পাকের গোলামি। গুনাহ হতে পারে, কি হতে পারে? গুনাহ হতে পারে। আর আল্লাহ বলেও দিয়েছেন, আজকেই হাদিসে কুদসি দেখছিল, আজকেই আল্লাহ সাক্ষী। আমার শরীর খারাপ, কিছু মনে করেন না। আজকেই হাদিসে কুদসি দেখছিলাম, যখন বান্দা গুনাহ করে তওবা করে, আমার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, হে আমার মালায়েকা ফেরেশতা, দেখো এই বান্দাকে, ও গুনাহ করেছে, আমার কাছে তওবা করছে। তার মানে ও বিশ্বাস করে যে একজন মালিক আছেন যে আমাকে সাজা দিতেও পারে, আবার মাফ করে দিতেও পারে। এই বিশ্বাস নিয়ে উম্মিদের সাথে আমার কাছে দোয়া চাইছে, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। গুনার কি হয়? আরে গুনাহ করলে কি হয়? মাফ হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু আমার আল্লাহ বলেন, আমার রহমত থেকে তোরা আল্লাহর রহমতে নিরাশ হয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেবে। যে আল্লাহ বলছে, কুল ইয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম, কুল ইয়া ইবাদ, পুরা বান্দাকে আল্লাহ বলেছেন। এর মধ্যে কাফেরও আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, সমস্ত দলের লোক আছে। এ আমার বান্দা যারা নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছো, কি করে ফেলেছো? জুলুম করে ফেলেছো, আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ তাকে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের আকা মাওলা রাসূলুল্লাহর কথা কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির কথা আল্লাহ আমার জীবন দিয়ে যতটুকু বলছে আমি আপনাদের সম্মুখে একটু শুনিয়ে দিয়ে যাই। হযরত মুসা কালিমুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তেনার আম্মা জানকে আল্লাহ পাক বললেন, হে মুসার আম্মা জান, তুমি একটা সন্দুক তৈরি করো, একটা বাক্স তৈরি করো, বাক্সতে মুসা আলাইহিস সালামকে দাও, তাতে দিয়ে আর নীল নদে তুমি ভাসিয়ে দাও। লুকজুর আসওয়ান বলে জায়গা আছে, আমার আল্লাহ আমাকে নিয়ে গেছে ওখান পর্যন্ত। এর উম্মত উম্মতিরা মিশর পর্যন্ত আল্লাহ নিয়ে গেছে, ওই নীল নদে ওই বাক্সটাই ছেড়ে দিও, বাক্স ঝুঁকিয়ে ছেড়ে দেয়া হলো। আমার আল্লাহ পাকের আর বান্দি হযরত মুসা আলাইহিস সালামের আম্মা জান, আমাদের জানমাল মুসা আলাইহিস সালামের আম্মা জানের কদমে কুরবান হয়ে যাক। হযরত মুসা আলাইহিস সালামের আর বাচ্চাকে মুসা আলাইহিস সালামকে তার আম্মা জান সন্দুকে বলে ছেড়ে দিলেন। আল্লাহর কুদরতে পানিতে ভেসে ভেসে কোথায় চলে গেল? ফেরাউনের রাজ দরবারের ঘাটে চলে গেল। আম্মা আসিয়া ওইটাকে তুলে বললেন। আর কুরআন শরীফ আল্লাহ আয়াত নাযিল করেছে, মুসা আলাইহিস সালামকে দেখে আম্মা আসিয়া বললেন, হে ফেরাউন, দেখো দেখো, হে ফেরাউন, হে আমার স্বামী, দেখো দেখো কি সুন্দর ফুটফুটে বাচ্চা, যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। বলার সাথে সাথে ফেরাউন ওই সময় বলল, হে আসিয়া, এটা তোর চোখ জুড়াতে পারে, এ কিন্তু আমার চোখ জুড়ায় না, একে দেখে আমার চোখের কোনো ঠান্ডা লাগে না। হযরতে আসিয়া হযরতে মুসা আলাইহিস সালামের বাচ্চাবেলা জানতেন এটা মুসা আলাইহিস সালাম, জানতেন ইনি হচ্ছে নবী, জানতেন এর উপর তাওরাত আসবে, জানতেন বনি ইসরাইলের আল্লাহ পাক ইনাকে সরদার করবে, কিছুই জানতেন না। একটা বাচ্চা কেউ জানে না পরে নবী হয়েছে, আর মুসা আলাইহিস সালাম পরে নবী হয়েছে, পরে জেনেছে। হযরতে আসিয়া না জেনেই বলেছে,
যাচ্ছে, কি সুন্দর বাচ্চা, যেন চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে। আর নবী না জেনে সে বলেছে, না না, এ চোখ ঠান্ডা আমার নয়, আমার চোখে ঠান্ডা নয়। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসির কুরআনরা বলছেন, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যদি ওই সময়তে যেমন আসিয়া হযরত মুসা কালিমুল্লাহকে দেখে চোখের ঠান্ডা বলেছিল, যদি ফেরাউন যদি চোখের ঠান্ডা বলতো, আমার আল্লাহ তার 400 বছরের কুফরি maaf করে দিত। সে নিজেকে খোদা বলে দাবি করেছিল, শুধু খোদা নয়, সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমি সবচেয়ে বড় রব। আমার আল্লাহ পাক তার সব গুনাহ maaf করে দিত। কেন maaf করত? যদি মুসা আলাইহিস সালামের একটু তারিফ করে দিত। ওটা মুসা আলাইহিস সালাম ছিল, না জেনেই তারিফ করলে আল্লাহ ফেরাউনের মতন কাফেরের গুনাহকে maaf করে দিত। আমরা রাসূলুল্লাহকে জানি, উনি আল্লাহর নবী, উনি আল্লাহর হাবিব, উনি রাহমাতুল লিল আলামিন, উনি তাহা, উনি ইয়াসিন, উনি মুদাসসির, উনি মুজাম্মিল, উনি সাফা, উনি সাফা কাউসার, উনি হচ্ছে সাকিয়ে কাউসার, উনি সাফা মাইসার, উনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন, উনি হচ্ছে রাউফুর রহিম, উনি হচ্ছে আজিম, উনি হচ্ছে আমার আল্লাহ পাক উনাকেই মুহাম্মদ রাসূলুল্লাহ করে পাঠিয়েছে। আমরা যদি জেনে শুনে নবীর আদব করে, আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে দয়াময় maaf করে দেবে। মুসলমান, হ্যাঁ, ফেরাউনের মতন কাফের, হাদিস পাকে এসেছে আল্লাহ তাকে maaf, 400 বছরের তার কুফরি আল্লাহ maaf। শুধু কুফরি করে না, উনি নিজেকে সবচেয়ে বড় খোদা বলে দাবি করেছে। হুজুর বলছে ওটাকে আল্লাহ maaf করে দিত। যদি মুসা আলাইহিস সালামকে শুধু বলতো আল্লাহ সব maaf করে দিত। জানেন, বাচ্চাকে দেখে যদি মুসা আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় দেখে যদি এটুকুন শুধু জুবানতে বলতো, আল্লাহ তাকে জান্নাতি করে দিত, আল্লাহ তাকে মুমিন করে দিত, আল্লাহ তাকে বড় হিদায়াত আল্লাহ করে দিত। আর আমরা হুজুর পাককে তো জানি, হ্যাঁ জানি, জেনে শুনে যদি হুজুরের আদব করি, আল্লাহ আমাদের আজর আরো বেশি দেবে না কম দেবে? না জানাই করে যদি এত ফেরাউনের মতন কাফেরকে আল্লাহ বলছে, হুজুর পাক বলছে আল্লাহ হিদায়াত করে দিত। আম্মা আসিয়াকে হিদায়াত করেছে না করেন? আরে বলেন না, আসিয়া আম্মা জানকে হিদায়াত করেছে না করেন? উনি জান্নাতে হয়েছে না এনে? উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় জন্মগ্রহণ করবে, আমার আল্লাহ হুরের সকালে উনাকে আম্মা আমেনার খেদমতে পাঠিয়েছিলেন না পাঠিয়েছিলেন না? হ্যাঁ, আল্লাহ তিনার মাকাম বড় করে দিয়েছে। আল্লাহ তিনাকে, হায় হায় হায়, আমার আল্লাহ তিনার কথা কুরআনেও আল্লাহ বারবার বলেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান, গুনাহ maaf হয়ে যায়, গুনাহ maaf হয়ে যায়, গুনাহর মাফি আছে, কিন্তু গুস্তাখির কোনো মাফি নেই। এখানে এত বড় কাফের গুনাহ করেছে, আল্লাহ যদি আদব করতে, গুস্তাখি না করে আদব করলে আল্লাহ মাফ করে দিত। আর এদিকে এখানে আল্লাহ পাক আয়াতে কুলিয়া ইবাদ, আল্লাহ বান্দাকে ডাকে, আর এখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সব কাফের বাদ, সব কাফের বাদ। আহলে কিতাব অস্বীকারী কাফেরও বাদ, মুশরিক কাফেরও বাদ। কারা আছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, খালিস যারা ঈমানওয়ালা আছে, আল্লাহ তাদের করে ডেকে বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আল্লাহ বলল তার সব গুনাহ maaf হয়ে যাবে, সেই আল্লাহই বলছে এই ঈমানওয়ালা, যদি নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে যায়, আনতাহাবা তাআমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব। ও আনতুম লা তাশউরুন, তুমি নিজেই বুঝতে পারবে না, ভিতর থেকে তোমাকে আমি আল্লাহ গোমরাহ করে দেব। অতএব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করেন। যখন নবীর কথা এসে যাবে, বাস কথা শেষ। এটাই হওয়া দরকার। হ্যাঁ, আপনারা কারা? আপনারা কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুর মধ্যে পড়েন? আপনারা কি ঈমানওয়ালা? যদি ঈমানওয়ালা না হন কি হবে? একটা ঈমানওয়ালা আর একটা বেঈমান। আপনারা কারা? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আপনারা ভয় খেয়ে যাচ্ছেন? দাড়ি চাচা, আল্লাহ না করে বাপ হন, মুরব্বী বয়স হয়ে গেছে, দাড়ি চাচা চিন্তা করছে কি বাবা আমি কি, সন্দেহটা কেটে যাক। ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো, কটা? যে এই দুটো শর্ত যার মধ্যে থাকবে, সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। একবার জোরে বলে।
আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? কটা শর্ত? দুটো। যেমন মিলিটারি হওয়ার শর্ত দুটো। কটা? একটা হচ্ছে হাইট আর একটা হচ্ছে চেস্ট। হাইট আর চেস্ট যার আছে সে নিজেকে মিলিটারি বানাতে পারে, সে মিলিটারি হতে পারে। আর হাইট নেই চেস্ট নেই, যত বড়ই শিক্ষিত হোক মিলিটারি হতে পারবে না। ওই রকম দ্বারা যত বড়ই নামাজি পরেজগার হোক, যদি দুটো শর্ত না থাকে সে নিজেকে মুমিন বলে দাবি করতে পারে না। আর এই দুটো শর্ত যার মধ্যে আছে, আল্লাহ না করেন সে যদি গুনাহগারও হয় নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ? কটা শর্ত? দুটো। এক নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এবার সবাই বলেন, দাড়ি চাচা, বেনামাজি, বেরুজদার, নাউজুবিল্লাহ, আমি সবার থেকে বড় গুনাহগার, আমি নিকৃষ্ট, জঘন্য, খারাপ, কিছু মনে করেন না। যে যে অবস্থায় আছেন আপনারা বলেন, আপনাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নেই? আছে না নেই? কোন সন্দেহ আছে? গরুকে মাবুদ বলেন, গাছকে মাবুদ বলেন, পাহাড়কে মাবুদ বলেন, বাচ্চা কে দেয়, পানি কে বর্ষণ করে, কে মালিক, রুজি দেওয়ার মালিক কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মালিক কে, কে নবীর ইজ্জত দিয়েছে, মালিক কে? আল্লাহর কোনো সন্দেহ নেই তো? খুশনসিব আপনাদের মধ্যে একটা শর্ত আছে, কিন্তু একটা শর্ত থাকলে মুমিন হতে পারে। শুধু হাইট থাকলে মিলিটারি হতে চেষ্টা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ আছে তো? এবার দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নেই? হুজুরের মহব্বত আছে না নেই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের অন্তরে আছে না নেই? বাস এই দুটো সিনার মধ্যে লেগে রাখবেন। বড় বড় কে আল্লাহ মাফ করেছে। ফেরাউনের 400 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে রাজি ছিল হুজুর পাকের আদবের জন্য। হযরত মুসা আলাইহিস সালামকে শুধু দেখে বলতো, বাচ্চাটা তো আমার চোখের ঠান্ডা, আল্লাহ তাকে মাফ করে দিল। শুধু এইটুকু বলতো। উনি মুসা কালিমুল্লাহ, আমার নবী তো ইমামুল আম্বিয়া। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, উনি মুসা কালিমুল্লাহ, আমার নবী তো মুসা কালিমুল্লাহ পরে আল্লাহ হুকুম দিয়েছিলেন, যদি তোমার জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে তুমি নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলামি শুরু করতে হবে। আল্লাহ এই ওয়াদা নিয়ে আলামে আরওয়া থেকে তারপর দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব আপনারা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা অন্তরে রাখবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিলে থাকবে, কবরে সে নবী চিনতে পারবে। যে নবী কবরে চিনতে পারবে, আল্লাহ তার কবরকে জান্নাত করে দেবে। জোরে বলেন সুবহান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে হাসিল করতে গেলে তিনটে শর্ত। কটা? তিনটে। এক নম্বর, আমার জাতকে মহব্বত করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতকে মহব্বত করেন, একদম দিওয়ানার মতন মহব্বত করেন, পাগলের মতন মহব্বত করেন। যেমন বোনের ব্যাপারে মাথা গরম করেন, মায়ের ব্যাপারে মাথা গরম করেন, ভাইয়ের ব্যাপারে মাথা গরম করেন, স্ত্রীর ব্যাপারে মাথা গরম করেন, নবীর ব্যাপারেও মাথা গরম করেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছে তো? 10টা বন্ধু, 10টা ছেলে, একটা গ্রুপ আপনাদের আছে না নেই? এই জওয়ান ছেলেরা বলো, তোমাদের গ্রুপ আছে না নেই? আল্লাহ না করেন তোমাদের গ্রুপে আল্লাহর সাথে মহব্বত কায়েম রাখেন, ইত্তেহাদ কায়েম রাখেন। হঠাৎ করে একজন গ্রুপের একটা ছেলে, সে গ্রুপেরই একটা ছেলের বোনকে মহব্বত করে ফেলেছে। নাউজুবিল্লাহ। ভালো, তাকে বিয়ে করতে, তাহলে একজন তার বোন, সে বাদ, 9 জন জানে, ওকে নিয়ে 9 জন জানে। মাচাই বসে গল্প হচ্ছে ওর বোনের ব্যাপারে, কেমন হবে, বিয়ে শাদী করবো, হবে ভালো কথাই বলছে, বিয়ে শাদী করবে, করবো, হালাল সম্পর্ক তৈরি করে বিয়ে করবো। যার বোন সে ওখানে নেই। আরে বন্ধু একে অপরের সব রকম কথা হয়, খুব মিল মহব্বত, কিন্তু দূর থেকে দেখে যে ওই 10 নম্বর বন্ধুটা হেঁটে হেঁটে আসছে, এখানে কি হবে, চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, এসে গেছে, চুপ কর চুপ, বলবেন না বলবেন? হ্যাঁ, এরা এদের দিলের মধ্যে ওর বোনের ব্যাপারে ওর ভাইয়ের একটা খৌফ আছে না নেই? ওর ভাইয়ের একটা খৌফ, ভয় আছে না নেই? যেমন এর বোন, শুনছেন আপনারা, এর বোন ও এসে গেছে, বোনের কথা বন্ধ। ওই রকম উদাহরণ মেনে না, আল্লাহ মাফ করে দেন, বুঝাবার জন্য বলছি, সাধারণ মানুষ তো। ওই রকম নবী আমার, নবী কার? আমার নবী। নবী কার? বলেন কার নবী? কার নবী? আমার নবী। যেমন বোনের ভাইকে দেখে বোনের কথা বন্ধ হয়ে যায়, আপনাকে দেখেও যেন রাসূলুল্লাহর গুস্তাকরা রাসূলুল্লাহর গুস্তাকির কথা বন্ধ করে দেয়।
ও জানে যে এ এসে গেছে, এর সামনে নবীর কথা বললে আমাকে জুতোলে মারবে। যেমন ওর সামনে ওর বোনের কথা বললে এর মাথা গরম হয়ে যায়, হাল এর থেকে হাজার গুণ মাথা গরম করে রাখেন। আপনার সামনে যেন নবীর বিরুদ্ধে কথা বলার আগে হাজার বার ভাবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ পাকের শুকর আদায় করে বলছে, অহংকার নয়, আল্লাহ পাকের শুকর আদায় করে। আমার সামনে যখন কথা বলে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আমার সামনে এক বক্তা, তখন গরম গরম চলছে, জানেন তো, বিশাল ফাইট চলছে, উঠে বলছে, হুজুর মুবারক জুতো, শুধু জুতো বলেন, মুবারক জুতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চোখ, শুধু চোখ বলেন, মুবারক চোখ। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাদান, শুধু বাদান বলেন, মুবারক বাদান। অহংকার নয়, আল্লাহ শুকর আদায়। জানে যে এখানে জুনায়েদ আছে, হুজুরের সামনে বিয়াদবি করলে টুটি ছিঁড়ে ফেলবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুটি ছিঁড়ে ফেলবে, ওর গর্দান যে স্টেজে ধরে লাথি মেরে তো স্টেজ থেকে ফেলে দেবো। শয়তান, তোমার নবীর বিরুদ্ধে কথা বলো, আমরা বেঁচে আছি, আমার বাপ বেঁচে আছে, আমার বাপের বিরুদ্ধে বল, আমার বিরুদ্ধে বল। আমার নবীর বিরুদ্ধে কথা বললে হুজুর পাকের গোলাম ছেড়ে দেবে না। কথা ঠিক না বেঠিক বলে? আমরা হুজুর পাকের কদমে আমাদের বাপ মা কুরবান, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা হলোর কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক বলে? আর আমরা ঈমানওয়ালা তখনই হব মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হুজুর পাক বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, কেউ একজন মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, মিওয়ালাদিহি ওয়া ওয়ালাদি, তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ না সে আমাকে মহব্বত করছে, কেউ কায়নাতে একজনও মুমিন হতে পারবে বাস, কথা শেষ। আমরা হুজুর পাককে বাপের থেকেও বেশি, মায়ের থেকেও বেশি, ছেলের থেকে বেশি, স্ত্রীর থেকে বেশি, বোনের থেকে বেশি, এমনকি সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত দান করেন। এক নম্বর, হুজুর পেতে গেলে হুজুরের জাতকে মহব্বত করতে হবে। দ্বিতীয় নম্বর, হুজুর পাকের উপরে বেশি বেশি দরুদ সালাম পড়বেন, বেশি বেশি করে, কাসরাতে শুনলে বেশি বেশি করে দরুদ সালাম পড়বেন। যত রকমের ইবাদত আছে কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনাদের দাড়ি আল্লাহ কবুল করতেও পারে, আবার আমার দাড়ি আল্লাহ কবুল করতেও পারেন, আবার নাও করতে পারে। হ্যাঁ, কবুল করলে দাড়ির ইজ্জত অনেক, আর কবুল না করলে হ্যাঁ, এ দুনিয়ায় 1 টাকাতেও বিক্রি হবে না। যদি চেয়েছে বিক্রি করতে পাঠানো হয়, 1 টাকাতেও কেউ কিনবে না, কিছু ইজ্জত। আর যদি আল্লাহ কবুল করেন, এর ইজ্জত অনেক, এর ইজ্জত রাসূল আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারে। মাথায় ঢুকছে? ছন্দ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু দরুদ শরীফ এমন একটা ইবাদত, জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করবে। কার জুবান দিয়ে বেরোলে? যার মধ্যে দুটো শর্ত আছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটো যাদের মধ্যে আছে, তার জুবান দিয়ে দরুদ বেরোলেই আমার আল্লাহ পাক তার দরুদ শরীফ, আল্লাহর কসম, যার কুবজায়ে কুদরতে জান, সেই সত্তার কসম, আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন। দরুদ জুবান দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে কাদের? যার মধ্যে দুটো শর্ত, যারা ঈমানওয়ালা, যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাদের বিশ্বাস সিনাতে হুজুর পাক শুধু আল্লাহ আল্লাহ রাসূল যাদের দিলেতে আছে, বুঝলেন? দরুদ ও সালাম পড়বেন, জাতকে মহব্বত, দরুদ ও সালাম নবীর উপরে। তৃতীয় নম্বর, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন। হুজুর পাকের সবচেয়ে বড় সুন্নত নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, তাকওয়া তাহারাত, হক হালালের সঙ্গে চলাফেরা করবেন। কারণ যারা চলে গেছে তিনারা এগুলো করতে পারবে না। আমরা বেঁচে আছি, আমাদের হায়াত আর মওতের মাঝখানে যেটুকু সময় আছে, এই কাজগুলো আমরা যদি আমরা চাই ইনশাআল্লাহ করতে পারবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক ইনায়াত করেন।